যে দুইটাই খরগোশ আছে আপাতত, আর এটার লাগে ঘর বানাইতেছি, সেই ঘরের ভিডিও কিন্তু আপনারা দেখছেন, এরপরে আরও দেখবেন। আজকে আরও ঘরের বাকি কার্যক্রম যা আছে ওইগুলি করুম। এই যে খরগোশ দৌড়াদৌড়ি করতেছে, করতেছে, এই নতুন একটা জায়গা ওদের জন্য, এই জায়গায় ভালো করে আরও সুন্দর করে করতে হবে খরগোশের জন্য ব্যবস্থা, তো এটা করুম পরে। তো খরগোশ এই দিক ওদিক ছোটাছুটি করতেছে, এইটার জন্য অন্য জায়গা আছে আমি দেখাইতেছি। ঘর যে জায়গায় বানাইতেছি, এই যে এই জায়গায় কিন্তু বানাইবো খরগোশের ঘর, আর এই জায়গায় কিন্তু এটাই কিন্তু ঘর হয়ে যাবে। আর এই জায়গায় আজকে ওয়াজ হইতেছে, তো এই কারণে অনেক শব্দ আইতেছে ওয়াজের মাহফিলের, এই কারণে আপনাদের কথাগুলি আমি আমি যে কথাগুলি বলতেছি এটা ক্লিয়ারলি বোঝা যায় কিনা এটা জানি না। এই খরগোশের জন্য এখন ঘর তৈরি করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জের বিষয়। এই যে আমরা এখন এই কাজগুলা করতেছি, আর অল্প কিছু কাজ বাকি আছে, এই কাজগুলি করলেই দেখা গেছে এই ঘরের নিচতলাটা কমপ্লিট হয়ে যাবে। যে নিচতলাটা দেখতেছেন সেটা কমপ্লিট হয়ে যাবে। খাইছে একটা তার কাটার একটা খোসা, ভাল লাগে না খোসা খাইয়া। এটারে সুন্দর করে আবার হালকা হালকা তিন তার কাটা মাইরা দিছি, আবার ইয়াম যে জিআই তার আনছি জিআই তার দিয়া মাইরা। এই জায়গায় একটা কাজ রয়ে গেছে বাকি, ওই কাজটা হইলো এখন করতে হইব, আছে কইতেছি। এই কাজগুলা করা যতটা সহজ দেখা যায় অতটা সহজ না। হ্যাঁ, এই যে এখন কাজ করতেছি, এটা তো আজকে কইছি যে একবারে শেষ করে দিব কাজটা, কিন্তু শেষ তো হইতেছে না, বরং আরো ঝামেলায় পড়লাম এই কাজটা নিয়া। এখন এই যে মাছ দিয়া ফাঁকা ফাঁকা আছে না, এই জায়গায় আর লাগে না, চার কোনা সাইডে বান দিয়া এরপরে নেট পিডিয়া দিলেই হয়ে যাবে গা। এখন চার কোনা সাইডে বান দিতেছি, আর মাঝে মাঝে কয়েকটা বান দিয়ে দিব, তাইলে অনেকটা সহজ হয়ে যাব। চার কোনা সাইডটা বান দিতে যতক্ষণ দাও। আমরা এই যে এটা এখন এই যে দোতলা পর্যন্ত করছি, আপনারা দেখছিলেন যে এর আগে একদম পুরো খালি আছিল, আর আজকে এটা দুইতলা পর্যন্ত করছি। এখন আরো বাকি কাজ আছে, এই জায়গায় একটা কাট মারতে হবে, এই জায়গা দিয়ে নেট দিয়া ওই যে জিআই তার আছে এটা দিয়ে দিয়ে দিতে হইব, যাতে করে এই জায়গার উপরে পলি দিতে পারি বা কিছু দিয়া রাখতে পারি, যাতে উপরে ময়লাটা যাতে পড়লে নিচে যে খরগোশ থাকবে ওই খরগোশের গায়ে যাতে না লাগে, এই কারণে ওই লোক এই পরিস্থিতিটা তৈরি করা। ঠিক আছে, এখন এই যে সুতা দিয়া এই যে এই জায়গাটা বান দিয়া দিম, আর নিচ দিয়া বান দিয়া কাঠ মাইরা দিম, কাঠ মাইরা বান দিয়া 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 দিতে হইব, তাহলে সবচেয়ে ভালো হইব, যাতে করে টিকসই আর মজবুত হয়। দৈনিক তো আর বানান যাইবো না, এরপরে বানাই মূল্য যায় কোয়েল পাখি, তখন আপনাকে দেখাইমু যে কোয়েল পাখির খাঁচা কেমনে বানাইতে হয়, কিভাবে কি করতে হয়, সবই আপনারা দেখতে পাইবেন। ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন, আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। দেশের বাইরে যারাই যে জায়গা থেকে দেখেন, বিশেষ করে যারা সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া, তারপরে ইউরোপের থেকে দেখেন, যেমন ইতালি, ফ্রান্স, তারপরে আছে পর্তুগাল, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড,
এই সমস্ত দেশের থেকে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। আর কমেন্ট না করলে কিন্তু আমি বুঝি না যে কে আমার ভিডিও দেখলেন বা কে কোন জায়গা থেকে দেখতেছেন, এটা কিন্তু বুঝি না, তখন আবার কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? এই কারণে আপনিও কই যে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করলে আরো আগ্রহ বাড়ে। আর কোয়েল পাখি লালন পালনে কেমন হইব সেটাও আপনারা জানাই দিবেন, ঠিক আছে, কমেন্ট বক্সে। কোয়েল পাখি যে শুনতেছি যে কোয়েল পাখি লালন পালন করে অনেক বেকার বেকার যুবকরা নাকি স্বাবলম্বী, ঠিক আছে? তো এজন্য আর কি বলবো, একটু ট্রাই করে দেখবো। আর আপনাদের যারা যারা কোয়েল পাখি পাইলা স্বাবলম্বী হয়েছেন দেশে কিংবা ভারতবর্ষে, মানে ভারতে, আপনারা একটু কমেন্টে জানাই দিবেন। আমার ভিডিও কিন্তু অনেক ভারতীয় ভাই বোনেরা দেখেন। এই আপনাদের লেগে এই পদ্ধতি সাপমো হাঁসের বাচ্চা সালপনা দেখে। অন্য অন্য কাজের পাশাপাশি কিন্তু আমি এই খরগোশের ঘর তৈরি করতেছি। এই কারণে আমি একদিনে বা একসাথে সব কাজ কিন্তু সম্পূর্ণ করতে পারি না, এটা একটা সমস্যাই বলা চলে। তবে চেষ্টা করব সামনে যে যদি কোয়েল পাখির খাঁচা যখন বানাবো খুব তাড়াতাড়ি শেষ করার। তবুও আমি চেষ্টা করি যে দোকানের পাশাপাশি যদি খরগোশের ঘরটা খুব দ্রুত নির্মাণ করা যায় তাহলে আমারই জন্য ভালো। আর ওইদিকে খরগোশের জন্য আলাদা যে জায়গা রাখা আছে সেই জায়গায়ও কিন্তু ঘর তুলতে হবে।